বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের যুগজীকরণ দেখো, উচ্চতর গণিত প্রথম পত্রের যুগজীকরণ অধ্যায় অর্থাৎ ইন্টিগ্রেশন। দেখো, ইন্টিগ্রেশন থেকে আসা তোমার এই যে ঢাকা বোর্ড 2024 এর সিকিউরিটি এখন আমি সমাধান করে দিব। তো তোমাদের একটা কথা বলবো, যখন তোমরা ইন্টিগ্রেশন থেকে শুনো, তোমরা যখন এখান থেকে অ্যান্সার করবে তখন তোমার এই প্রশ্নের মধ্যে যে ডাটা দেওয়া থাকবে এগুলো ভালো করে বুঝে তারপরে এগুলো অ্যান্সার করবে, ঠিক আছে? কারণ তোমাদেরকে এই যেখানে যে তথ্য দেওয়া থাকবে তোমাকে এগুলো ভালো করে বুঝতে হবে যে তোমাকে প্রশ্নের মধ্যে কী চাইছে, তোমাকে ভালো করে এটা বুঝে তারপরে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আর দেখো, এই অধ্যায়ের মধ্যে অর্থাৎ ইন্টিগ্রেশনের মধ্যে তোমার যতগুলো সূত্র আছে তোমাদের এগুলো একটু কাইন্ডলি মুখস্থ রাখতে হবে। আমরা তো জানি যে এখানে অনেকগুলো সূত্র, তাই না? যে তোমার যেখানে অনেকগুলো সূত্র আছে তোমাদেরকে এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ যখন তুমি এগুলো প্রমাণ করবে তখন তোমার যেগুলো অবশ্যই প্রমাণ এখানে লাগবে, ঠিক আছে? তো আমি কথা না বাড়াচ্ছি, এখন তোমার এই যে এই অঙ্কটা আমি এখন সমাধান করে দিচ্ছি। তোমরা মন দিয়ে ক্লাসটা করো, আশা করি অবশ্যই এই ক্লাসটা বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো, এখন আমাকে প্রশ্নের মধ্যে কি বলছি, দেখো আমাকে প্রশ্নের মধ্যে বলছে, দেখো দ্বিস্বল্প একই বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4, এবং দ্বিস্বল্প দিয়ে বলছে যে এফ অফ এক্স, দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত, দেখো সাইন ইনভার্স এক্স, তাই না? এই যে সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এখন দেখো আমাকে কত কি বলছে, দেখো কত আমাকে বলছে ইন্টিগ্রেশন, দেখো ইন্টিগ্রেশন 1/s² প্লাস 4x² dx বলছে, এই দেখো এর বলছে মান নির্ণয় করতে বলছে আমারে। তো দেখো আমি শুরু থেকে বলেছি তোমার এই অধ্যায়ে অনেকগুলো সূত্র আছে, তোমাদের এগুলো একটু কাইন্ডলি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? কারণ তোমাকে অবশ্যই এগুলো অ্যাপ্লাই এখানে করতে হবে। আর আমরা তো অবশ্যই এই ইন্টিগ্রেশনের মধ্যে যতগুলো সূত্র আছে আশা করি অবশ্যই তোমরা এগুলো মুখস্থ পাও, তাই না? এখন বলো, এখানে একটা সূত্র ছিল, দেখো এখানে প্রয়োগ করা যায় যে ইন্টিগ্রেশন 1/s² প্লাস x² ইজ ইকুয়াল টু কত 1/a, তাই না? 1/a tan ইনভার্স x/a। অবশ্যই আশা করি তোমরা এই সূত্রগুলো মুখস্থ পারো। তাহলে দেখো তো এখানে কি এই সূত্র অ্যাপ্লাই করা যায় না? দেখো তো এখানে কি আছে s², দেখো এখানে কি আছে s² প্লাস s²। আচ্ছা বলো, আমরা যে সূত্র মুখস্থ করেছি বলো তো, এই যেটা না, যে এখানে দেখাও যে তোমার ইন্টিগ্রেশন, দেখো তো এই যে ইন্টিগ্রেশন, দেখো 1/1 s² প্লাস x², তাই না? আমরা তো এসে মুখস্থ করেছি, এটা সমান সূত্র হচ্ছে কত 1/a, দেখো যে 1/a তারপর tan ইনভার্স, তাই না? দেখো tan ইনভার্স কত x ডিভাইড বাই a, তাই তো? আমরা তো অবশ্যই এই সূত্র মুখস্থ করেছি। তা বলতো এই সূত্র কি এখানে অবশ্যই অ্যাপ্লাই করা যায় এখানে? আচ্ছা, এখন দেখো এখানে যে x² আছে, ভালো করে শুনিও, এখানে যে x² আছে বলতো, এখানে x² এর সহগ কত 1 না? দেখো এখানে x² এর সহগ কত 1, তাহলে তোমাকে ওইখানে x² এর সহগ কি আনতে হবে 1 নিয়ে আসতে হবে। আমার কথা বুঝতে পারছো? যেহেতু এখানে x² এর সহগ কত 1 থাকবে, তোমাকে যেখানে 1 নিয়ে আসতে হবে। তাহলে এখন দেখো আমি ক নাম্বারটা সমাধান করাচ্ছি, তো এখানে লিখবে ক নাম্বার। তোমরা মন দিয়ে ক্লাসটা করো, আশা করি আমি এখানে যা যা বলবো, দেখো আমি এখানে যা আছে তোমাদের একদম ডিটেলস, এই যেখানে যা বলা আছে আমি সব কিছু ডিটেলস তোমাদেরকে ইজিলি বুঝে দিব। তোমাদের একটা কথা বলবো, তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা করো, অবশ্যই এখানে যা যা আমি লেখাবো সব কিছু বুঝতে পারবে, ওকে? তো দেখো আমার কি বলছে, তো এখানে লিখবে ইন্টিগ্রেশন, তাই না? তো লেখো এখানে যে এখানে এই যে লিখবে এখানে, তাহলে দেখো তো এখানে কি আছে যে ইন্টিগ্রেশন, তাই না? তো লিখবে এখানে ইন্টিগ্রেশন, দেখো ইন্টিগ্রেশন কত আছে এখানে, এই যে 1/s², তাই না? s² প্লাস 4, এই দেখো এই যে x², এই যে 4x², ওকে? দেখো dx, এই যে এখানে লিখবে dx, আশা করি দেখতেছো এই যে এখানে dx। আচ্ছা, এখন দেখো তো যেহেতু দেখো এখানে কি আছে x² তার সহগ কত 1, তাহলে তোমাকে সামহাউ যেভাবে হোক এখান থেকে x² সহগ কি আনতে হবে 1 আনতে হবে। তাহলে বলো তুমি এখানে 1 নিয়ে আসবে কিভাবে? দেখো তুমি যদি এখান থেকে 4টা কমন নাও, ভালো করে শুনিও, তুমি যদি এখান থেকে 4টা কমন নাও তাহলে এখানে কি 1 থাকবে না? আমার কথা বুঝতে পারছো? তুমি এখান থেকে 4টা কমন নাও তাহলে এখানে কি আমার 1 থাকবে, ওকে? এখন দেখো তো আমি নিচ্ছি কমন, দেখো যে দেখো এই যে ইন্টিগ্রেশন, এই যে উপরে কত আছে 1, তাই না? আর নিচে কত, নিচে তুমি একটা 4 কমন নিবে, তাহলে এখানে কি থাকবে বলতো, এই যে এখানে থাকবে s², তাই না? s² আর নিচে কত 4, এই যে এখানে কিন্তু একটা 4 দিতে হবে, কারণ এই 4 কাটাকাটি হয়ে বাদ চলে যাবে, থাকবে এখানে s²। আশা করি বুঝতে পারছো? তারপর প্লাস, দেখো তো তুমি তো এই 4 কমন, দেখো তুমি এই 4 কমন নিচে গা, তাহলে এখানে বাকি আছে কত x² না? এই যেখানে লিখবে x², বুঝতে পারছো?
এই দেখো এখানে লিখলাম যে এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা এখন দেখো তো এই এক্স স্কোয়ার সহ কত 1, দেখো তো এই যে এটার মধ্যে কিন্তু এই যেটা মিলছে। ওকে, আচ্ছা তো লিখবে, দেখো এখানে কি আছে আমার 1/4, তাই না? যেহেতু দেখো যেহেতু 1/4 কনস্ট্যান্ট, এটাকে তুমি বাইরে নিয়ে আসবে। আমরা তো জানি যেটা এখানে ধ্রুবক থাকবে অর্থাৎ কনস্ট্যান্ট, এটাকে তোমার ইন্টিগ্রেশন এই বাইরে নিয়ে আসা যায়। তাহলে এখানে তুমি এই যে 1/4কে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবে, আর এখানে লিখে দিবে দেখো এই যে ইন্টিগ্রেশন, তারপর দেখো তো উপরে কত 1, আর নিচে কি আছে দেখো উপরে কত আছে আমার 1, আর নিচে কি দেখো তো এই যে দেখো এখানে কি আছে a²/4 না, তাকে লেখা যাবে না যে a/2 তার হোল স্কয়ার। দেখো তো যেহেতু আমার সূত্রের মধ্যে এখানে কি আছে a² আছে, আমি এটাকে স্কয়ার আকারে নিয়ে আসলাম প্লাস x², তাই না? তো লিখবে এখানে a²। ওকে, আচ্ছা তারপর কত dx, তো লিখলাম এখানে dx। ঠিক আছে, তো লিখলাম এই যে এখানে আমার dx। আচ্ছা তো এখন দেখো আমি এখানে করাচ্ছি। এখন দেখো তো এখানে কি আছে 1/4, তাই না? তো লিখবে এখানে দাও এই যে এখানে লিখবে 1/4 ইন্টিগ্রেশন, তাই তো? আচ্ছা এখন বলো এটার যে তোমার যুগজীবন এটা হচ্ছে কোনটা, এই যে এটা, তাই না? সূত্র এখানে প্রয়োগ করে দাও। তাহলে এখানে সূত্র প্রয়োগ করো যে এখানে কি আছে আমার 1/4, তাই না? হ্যাঁ 1/4 ইন্টু দেখো তো 1/a না, দেখো 1/a। এখন বলো এ কত, এ হচ্ছে আমার a/2, তাই না? তো লিখবে এখানে যে a/2। ওকে, আশা করি দেখতে পাইতেছো এই যে এটা হচ্ছে a/2। আচ্ছা আমি সুন্দর করে লিখে দিচ্ছি এই যে a/2, এই যে এটা হচ্ছে a। তারপরে কি আছে এখানে tan ইনভার্স, তাই না? তাহলে এখানে লিখবে এই যে tan ইনভার্স দিবে, tan ইনভার্স দেখো তো x/a, এ কত এখানে a/2, তাই না? তো লিখবে এখানে এই যে a/2 লিখবি। বুঝতে পারছো? আচ্ছা তো এখন দেখো তো এখানে কাজ করা যায়। এখানে কি আছে আমার এই যে 1/4 লিখলাম ইনটু, বলো তো এখানে কি আছে ভাগ না, এই যে এটা কি ভাগ, তাহলে তুমি এই যে এটা উল্টে দাও, তাহলে এখন কি 2 যাবে উপরে আর আসবে কোথায় নিচে। ওকে, তাহলে এখানে লিখবে tan ইনভার্স, দেখো এই যে tan ইনভার্স এখানে কি আছে আমার দেখো তো এই যে 2 কোথায় আছে নিচে আছে, তুমি এটা উল্টে দাও 2 যাবে উপরে, তাই না? তো 2 লিখবে উপরে এই যে 2, তারপর কত এই যে x, দেখো 2 যাবে আমার উপরে যে 2x, আর নিচে কত এ থাকবে না, এই যে নিচে লিখবে। ওকে, তাহলে কত আসছে এটা 2x ডিভাইডেড বাই a। এখন দেখো এখানে কাটাকাটি করা যায়, এই যে 2 আর 4, তাই না? কাটলে এখানে কি থাকবে 1/2 থাকবে। দেখো 2 4-এর মধ্যে এটা বুঝছো আশা করি। তা এখন দেখো নিচে গেছে না, এই যেখানে এ লিখবি এই যে এ। ওকে, তারপর tan ইনভার্স, তাই না? তো লিখে দাও tan ইনভার্স, তারপর এখানে কি আছে আমার 2x, তো লিখবে এখানে 2x ডিভাইডেড বাই a। এই যে এটা কি, এই যে এটার অ্যান্সার। তো একদম ইজি, একদম ইজি। তুমি দেখো তুমি যে সূত্রটা মুখস্থ পারো তাহলে তুমি এখানে যা আছে সবগুলো ইজিলি সমাধান করতে পারবে। ওকে, তাহলে যে এটাই ক নাম্বারটার সমাধান। আশা করি তোমরা ক নাম্বারটি বুঝতে পেরেছো। এখন আমি খ নাম্বারটি অর্থাৎ 2 নাম্বারটি সমাধান করে দিচ্ছি, তোমরা দেখো। ওকে।